হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, আমি জানি আমি প্রচুর লেট, কিন্তু কি করব বলো, ভিডিওটা এডিট করে আপলোড করাই হচ্ছিল না। তো এবছর আমি দুদিন বেরিয়েছিলাম, সেই দুদিনের কিছু কিছু ক্লিপস মিলিয়ে আমি একটা ব্লগ করার চেষ্টা করেছি। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। হাই এভরিওয়ান, দিস ইজ মি পায়েল, আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটা বড় ব্লগ। তো এখন আমাদের এখানে চলছে জগদ্ধাত্রী পুজো, আর আজকে হচ্ছে ষষ্ঠী। তো আমি আজকে বেরোচ্ছি, তাই ভাবলাম যে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ আমি অনেক দিন ধরে কোনো বড় ব্লগ করিনি। তো এখন মোটামুটি যাবো হচ্ছে চন্দননগরের দিকেই, কারণ তোমরা সবাই জানো যে জগদ্ধাত্রী পুজো চন্দননগরে ওয়ার্ল্ড ফেমাস। তো আমার বাড়ি হচ্ছে ভদ্রেশ্বর থেকেই মেনলি জগদ্ধাত্রী পুজোটা স্টার্ট হয়, এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু মেন বড় বড় থিমের প্যান্ডেলগুলো হয় চন্দননগরেই। তো এখন আমরা চন্দননগরের দিকেই যাব। তো এই যে আমি ফুল রেডি হয়ে গেছি, এবার ঠাকুর দেখতে বেরোবো। আর মোটামুটি এখানে যে কটা সব থেকে ভালো প্যান্ডেল হয়, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা হয়তো একদিনে পুরোটা কমপ্লিট হবে না, আমি আজকে কিছুটা ক্লিপিংস নেব, এরপর যেদিন বেরোবো সেদিনকার সমস্ত ক্লিপিংসগুলো অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করব আমি এখানকার জগদ্ধাত্রী পুজো। তো চলো স্টার্ট করা যাক। তোমরা এখন যেটা দেখছো, এই প্যান্ডেলটা করেছিল চন্দননগরের রথের সড়কে। আর প্যান্ডেলের থিমের কনসেপ্টটা আমার ভীষণই ইউনিক লেগেছিল। এখানে সব পুরনো সাইকেল আর নিউজ পেপার ইউজ করা হয়েছিল। প্রবেশদ্বারটাও সুন্দর, পুরো নিউজ পেপার, পুরোটা সাইকেল আর নিউজ পেপারের থিম। এখানে মাতৃ প্রতিমাটাও ছিল ভীষণ সুন্দর। রথের সড়কে বিগত কয়েক বছর ধরেই মায়ের প্রতিমাগুলো ভীষণই সুন্দর করা হয়। আর এরপরে আমরা যেই প্যান্ডেলটায় গেছিলাম, সেখানেও মায়ের প্রতিমা ছিল খুবই সুন্দর। আর এখানে একটা নয়, দুটো প্রতিমা ছিল, কিন্তু আমি আরেকটা প্রতিমার ভিডিও নিতেই ভুলে গেছিলাম। আর ষষ্ঠীর দিনই রাস্তায় শুধু ভিড়টা তোমরা দেখো। ওই আর কি, একটু পাখা দেখতে পেয়েছিলাম, তাই দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর তারপরেই বেরিয়ে দেখতে পেয়ে গেছিলাম গরম গরম মোমো। সেটাকে আমি কি করে মিস করি বলো। তো মোমো খেয়ে চলে গেছিলাম আমাদের রানীমাকে দর্শন করতে। আর এখানে শুধু ভিড়টা তোমরা দেখো। এই যে ইনি হচ্ছেন আমাদের চন্দননগরের রানীমা, আর এনারই প্রতিমা হচ্ছে উচ্চতায় সর্বোচ্চ। এনাকে দর্শন করার পর একটু ফুচকা খেয়ে আমরা চলে গেছিলাম মানকুণ্ডুর সার্কাস মাঠে। তো এখানে ত্রিধারার প্যান্ডেলটাকেই রিক্রিয়েট করা হয়েছিল। আর সেদিনকে ছিল প্রচণ্ড ভিড়। ভিড়ের মধ্যেই আমি ঠেলা খেয়ে ঢুকেছিলাম, আর ভিড়ের মধ্যেই ঠেলা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। ঠিকঠাক করে ফটো ভিডিও তুলতে পারিনি, আর ভিড়ের জন্য মাতৃ প্রতিমাটাকেও আমি দর্শন করতে পারিনি। তো এখান থেকে বেরোনোর পর আমার অবস্থা তো হয়ে গেছিলো ঠিক এরকম, পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো। তাই সেদিনকে আর খুব একটা বেশি ঠাকুর দেখলাম না। বাইরে থেকেই কয়েকটা প্যান্ডেল দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরে আবার বেরিয়েছিলাম নবমীর দিন আমি, ত্রিনা দিদি, জিজু আর শুভ, আমরা চারজনে একসাথে বেরিয়েছিলাম। আমরা মানকুণ্ডু থেকেই হাঁটা শুরু করেছিলাম, কারণ ত্রিনাদি আর জিজুর মানকুণ্ডুর প্যান্ডেলগুলো দেখা হয়নি। যদিও এই প্যান্ডেলটা আমারও দেখা হয়নি। আর এই প্যান্ডেলটা নাকি এবছর কলকাতাতেও কোথাও একটা করেছিল, এই কারণেই আমি কলকাতায় যাই না, কারণ বেশিরভাগ প্যান্ডেলই আমাদের এখানে চলে আসে, তাহলে ডাবল করে আর কেনই বা দেখবো। তো যাই হোক, আরও কয়েকটা প্যান্ডেল দেখার পর চলে গেছিলাম খুবই ইউনিক একটা প্যান্ডেলে, যেখানে এই ফটোগুলোকে স্ক্যান করলে সেগুলো লাইভ হয়ে যাচ্ছিলো। যেই কনসেপ্টটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তারপরে আবারও আমরা লাইটিং দেখতে দেখতে হাঁটা শুরু করি। আর এবছরের সবথেকে বড় লাইটিং হচ্ছে এই যে বড়বাজারের লাইটিং, যেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছে, পোস্ট করেছে, কিন্তু আমি আর ছবি তুলতেই পারিনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে সেদিনকে ভিড় ঠিক কতটা ছিল। অনেকবার চেষ্টা করার পরেও যখন ছবি আর তুলতে পারিনি, তখন মনের দুঃখ মেটাতে আমরা সবাই মিলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এই যে ফাইনালি আমার ভিডিওতে টিনা দিদি আর জিজু দুজনকেই দেখা যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা আবারও হাঁটা শুরু করি আর চলে যাই হীরের সাজের ঠাকুর দেখতে। প্রত্যেক বছরই হেলাপুকুরে সোনার সাজের ঠাকুর করা হয়, কিন্তু এবছরের চমক ছিল হীরের সাজের ঠাকুর। আর এই ব্লু শাড়িটার ওপর আরও বেশি ফুটছিল বিষয়টা, আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর তারপর চলে যাই এমন একটা প্যান্ডেল দেখতে, যেটা তো আমার এবছর দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল।
অক্টোপাসের মতন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এটা পুরোপুরি অক্টোপাস মনে হচ্ছিল। তারপরে আমরা চলে গেছিলাম ডাকের সাজে রাধাকৃষ্ণ দেখতে। দেন বাড়ি ফেরার পথে দেখতে পাই যে এখানে লরি বাঁধা হচ্ছে, কারণ পরের দিনে ছিল দশমী। বেচারা জিজু কলকাতা থেকে এসেছিলো আমাদের এখানে ঠাকুর দেখতে, আর দিদি এমন হাঁটিয়েছে, পরের বছর তো মনে হয় না আর আসবে। বাট আমরা একসাথে অনেক মজা করেছিলাম, আশা করছি পরের বছর আবারও একসাথে বেরোবো। আর এই বছর তোমরা যারা যারা আসতে পারোনি, পরের বছর কিন্তু অবশ্যই এসো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য সরি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।